কি দি, দরজাই খুলছিলে না তুমি? কখন থেকে নক করছি। দি 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 দি, তুমি এটা কি করলে? এটা কি করলে? দি দি, ওঠো না। দি, ওঠো না। দি দি দি, ওঠো না। দি দি, ওঠো না। দি দি দি। একদিকে নিজের এত বড় ভুল সে অঞ্জলিকে বলতেই পারল না, কারণ অঞ্জলি তার বড় বোনকে নিজের আদর্শ মানত। আর অন্যদিকে বৈভব অত্যন্ত খারাপভাবে প্রিয়াঙ্কাকে নিজের জালে জড়িয়ে ফেলেছিল, যে প্রিয়াঙ্কা আত্মহত্যা ছাড়া আর কোনো রাস্তা খুঁজেই পায়নি, যা এই সমস্যা সমাধানের সঠিক সলিউশন নয়। কারণ প্রিয়াঙ্কার এই ডিসিশনের সাথে ও ছোট বোন অঞ্জলি নিজের লাইফে একেবারে একা হয়ে যায়। Hey, what's up? Nothing special, just busy studying. Oh, it means you are a bookworm. Nothing like that, yeah. Just my exams are near. Well, I saw all your pictures. You're so beautiful. I already know that. Tell me something new, otherwise bye. Oh, wait. Why are you in such a hurry? Because I don't have Vizul ka time. Oh, hello. I'm not a cheap guy. I'm the special one. Oh, that's great. Well, I'm busy right now. Hey, এত অ্যাটিটিউড কিন্তু ভালো না। Are you there? Hey, waiting for your reply. Yeah, tell me. Thank God I got your reply. By the way, what do you do? I have an online business. Online. But what kind of? It's related to beauty products. Oh, nice. तब तो तुम्हारी काफी लड़कियों से दोस्ती भी होगी. এরকম মোটেও না, but still searching for a good partner. একটা কথা বলবো? জানো, তুমি যতটা সুন্দর তার থেকেও বেশি সুন্দর হলো তোমার আওয়াজটা। Really? এখন শুধু এইসব কথাই বলবে নাকি অন্য কিছু বলবে? কি বলবো বলো, জবের থেকে তোমাকে দেখেছি না, সবকিছু ভুলে গেছি। মনে হয় যেন শুধু তোমাকেই দেখি। তো দেখো না, কে মানা করেছে? আই লাভ ইউ অঞ্জলি।
I don't like liars, yeah. নো ইটস ট্রু, আই লাভ ইউ। আসলে ব্যাপারটা হলো আমি কাউকে পার্সোনালি না দেখে ট্রাস্ট করি না। তাহলে কি প্রবলেম রয়েছে? লেটস ক্যাচ আপ। এখন আমার মুড নেই, যখন আমার ফিল হবে তখন আমি করব। তাহলে এরকম কখন হতে পারে? বাই। यार তুমি কত হাসাও यार। আরে এরকমই আমি, কিন্তু প্রথমে তুমি আমাকে আন্ডার এস্টিমেট করতে শুরু করেছিলে। ওকে বাবা, সরি। আচ্ছা চলো ঠিক আছে। আচ্ছা অঞ্জলি, তুমি জানো আমার মনটা এখন কি বলছে? কি? এটাই যে আমি তোমাকে টাইটলি হাগ করি আর কোথাও যেন যেতে না দিই। তুমি একটু বেশি রোমান্টিক হওয়ার চেষ্টা করছো না? তবে একটা কথা বলে দিই, আমার এসব ইমাজিনেটিভ কথা বলা একদম পছন্দ না। আমি প্র্যাকটিক্যাল মেয়ে আর আমি প্র্যাকটিক্যাল লাইফে বিলিভ করি। দ্যাটস ইন্টারেস্টিং। আই থিংক আমাদের দেখা করে নেওয়া উচিত। তুমি হয়তো ঠিকই বলছো, তো তাহলে কালকে দেখা করি। থ্যাংক গড তুমি হ্যাঁ তো বললে দেখা করার জন্য। চলো বাই, আই হ্যাভ টু স্লিপ। গুড নাইট। বাই, সি ইউ। থ্যাঙ্কস বেব। লাইফে প্রথমবার এরকম একটা মেয়ের সাথে দেখা করলাম যে এত সুন্দর, সাথে এত ওপেন মাইন্ডেডও। চিয়ার্স। থ্যাঙ্কস। এমনিতেও আমার নর্মাল মেয়েদের মতো বোরিং লাইফ কাটানো একদম পছন্দ না। আমার যা ভালো লাগে আমি সেটাই করতে পছন্দ করি। ইন্টারেস্টিং। আচ্ছা কি কি করতে মন করে তোমার? এত কি তাড়াহুড়ো জানার? একটু অপেক্ষা করো, সব বলে দেব, কিন্তু আস্তে আস্তে। তুমি জানো, তোমার সৌন্দর্য দেখে আমার মনে হয় না যে আমি নিজের উপর কন্ট্রোল করতে পারবো। তাই শোনো, লেটস এনজয়। কিন্তু একটা প্রবলেম আছে, আমার কোনো জিনিসই এরকম নর্মাল ভাবে করতে ভালো লাগে না। তাহলে কিভাবে পছন্দ? ওয়েট আ মিনিট। আরে তুমি তো সত্যি দেখছি একদমই ডিফারেন্ট। প্রাণ নেবে নাকি আমার? হ্যাঁ, কিন্তু এত ভালোভাবে যে তুমি কখনো ভাবোইনি। আর কত খাওয়াবে? আরে মাথা ঘুরছে আমার। ব্যাস ব্যাস ব্যাস। আচ্ছা, মাথা ঘুরছে তোমার?
এখন আমি আমার এত সুন্দর হাত দিয়ে তোমাকে খাওয়ালে তোমার তো মাথা ঘুরবেই। তবে একটা কথা বলো তো, আমি ভুলে গেছি তোমাকে। আমি তোমার ড্রিঙ্কে পয়জন মিশিয়েছিলাম যাতে তুমি সব সময়ের জন্য ঘুমিয়ে পড়ো। কি বাজে বকছো তুমি? হ্যাঁ, বাজে বকছি না, সত্যি বলছি। আমি এসেছি এই জন্য যাতে আমি তোমার কর্মে তোমাকে শাস্তি দিতে পারি। কে তুমি বলো? তোমার প্রিয়াঙ্কা নামের মেয়েটাকে মনে আছে, যাকে তুমি অনলাইন নিজের জালে ফাঁসিয়ে সুইসাইড করতে বাধ্য করেছিলে? ব্যাস, আর আমি ওরই বোন। আর এখন আমি তোমায় বাধ্য করব তিলে তিলে মরে যাওয়ার জন্য। আমি কোনো প্রিয়াঙ্কাকে চিনি না। শাট আপ মিস্টার বৈভব শর্মা। তুমি পৃথিবীকে বোকা বানাতে পারো তোমার কথায়, কিন্তু আমায় নয়। দি চলে যাওয়ার পরে আমি ওর ল্যাপটপ আর মোবাইল থেকে তোমার সবকিছু সত্যিটা জেনেছি। আর তুমি কি ভাবলে সোশ্যাল মিডিয়াতে তুমি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলে? নো বাবা, ইট ওয়াজ মাই প্ল্যান। আমি প্ল্যান বানিয়েছিলাম তোমাকে ফাঁসানোর। অ্যান্ড সি, আই ডিড আ গ্রেট জব। এখন তুমি তিলে তিলে মরবে, যেরকম আমার দিদির সাথে হয়েছিল। প্লিজ আমায় ক্ষমা করে দাও। হ্যাঁ, খুলে দাও আমায়। এরকম কি করে খুলে দিই? আর যেরকম সব মেয়েরা তিলে তিলে মারা যায়, সেরকম তো তোমারও তিলে তিলে মরে যাওয়া উচিত, তাই না? আমায় ক্ষমা করে দাও। এটা শুধুমাত্র শুরু, বেবি। আরে আমায় ক্ষমা করে দাও। আরে আমায় 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 আমার কেমন লাগছে? আমি মরতে চাই না। প্লিজ 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 প্লিজ। কিন্তু তোমার তো খুব মজা হচ্ছে, তাই না? প্লিজ না, তোমার তো ব্যথা হচ্ছে আর। কিন্তু আমার তোমাকে এভাবে দেখে খুব মজা হচ্ছে। প্লিজ প্লিজ অঞ্জলি, আমায় ছেড়ে দাও। প্লিজ 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 আমায় ক্ষমা করে দাও অঞ্জলি। অঞ্জলি প্লিজ প্লিজ প্লিজ, আমি মরতে চাই না। প্লিজ প্লিজ। মরতে তো আমার দিদিও চাইনি, কিন্তু তোমার জন্য আমার দিদি তিলে তিলে মারা গেছে। এখন তোমার পালা। তবে একটা সুযোগ আমি তোমায় দেব, ইনজেকশনের থ্রু। এতে তোমার বডি সব পয়জন শেষ হয়ে যাবে। তুমি তুমি যা বলবে আমি তাই করবো অঞ্জলি, প্লিজ। রিয়েলি? হ্যাঁ। ওকে, তোমাকে ক্যামেরার সামনে কনফেস করতে হবে তুমি আজ অবধি যত ভুল করেছো, যতগুলো মেয়েদের সাথে করেছো, আর আমার দির সাথেও যা কিছু করেছো। আমি আমি করব, আমি কনফেস করে দেবো, আমি কনফেস করে দেবো। আমায় আমায় বাঁচি নাও। হাউ সুইট। আমি বৈভব শর্মা পুরো সজ্ঞানে আমি স্বীকার করছি যে আমি প্রিয়াঙ্কা আরোরা সমেত আরও 25টা মেয়ের জীবন নষ্ট করেছি। এর অপরাধী শুধু আমি 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 একা। ওই ওয়েবসাইটের ওনারও আমি একা। এই কনফেশন আমি পুরো সজ্ঞানে করছি। যদি এই জঘন্য কাজ করার আগে তুমি একবারও ভাবতে, তাহলে আমার দিদি বেঁচে থাকতো। দেখো, তুমি যেটা বলেছিলে আমি করে দিয়েছি, কিন্তু নাও প্লিজ প্লিজ সেভ মি, প্লিজ প্লিজ। এখন থেকে তুমি একবার নও, বরঞ্চ প্রত্যেক মুহূর্তে তিলে তিলে মরবে। কি বলতে চাইছো ওটা কি? তবে আমি তোমার ড্রিঙ্কে পয়জন কখনো মেশাইনি। ওটা তো এখনই দিলাম, তাও আবার HIV-র। কি? যেটা তোমাকে তোমার কুকর্মের হিসেব সব সময় মনে করাবে।
আর হ্যাঁ, আর ওই ভিডিওটা যে নিয়েছিলাম না, সেটাও আমি আপলোড করে দিয়েছি। তুমি এটা ঠিক করলে না আমার সাথে? অঞ্জলি, 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 তুমি খোলো আমায়। অঞ্জলি, প্রিয়াঙ্কার মতন এরকম অনেক মেয়ে আছে যারা সোশ্যাল মিডিয়া সাইটে সম্পূর্ণ অপরিচিত মানুষদের কথায় এসে নিজের লাইফকে এমন রাস্তায় নিয়ে যায় যেখান থেকে সে চাইলেও ফেরত আসতে পারে না। আর যখন সে বাঁচার আর কোনো রাস্তা পায় না, তখন ওরা প্রিয়াঙ্কার মতো আত্মহত্যার রাস্তা বেছে নেয়। কিন্তু এখানে যখন অঞ্জলি তার বোনের আত্মহত্যার কারণটা জানতে পারে, তখন সেও সোশ্যাল মিডিয়া সাইটের সাহায্য নিয়ে বৈভবকে সেরকমই শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় যেটা বৈভব তার বোনের সাথে করেছিল, আর যেটা সে সফলও হয়েছিল। কিন্তু আপনাদের বিবেচনায় অঞ্জলি যেটা করেছিল সেটা কি ঠিক, নাকি ওকে বৈভবকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত ছিল? এই সিদ্ধান্ত আপনাদের। আপনাদের সাথে আবার দেখা হবে গুনাহার একটা নতুন কাহিনীর সাথে। ততদিন নিজেদের খেয়াল রাখুন। নমস্কার।